কিন্তু পুলিশও না এবং তারা কোনো সোর্সও না, তারা সাধারণ জনগণ। তারা সাধারণ জনগণের মনের মধ্যে রাখছে যে আকবর কোথায় আছে আমরা তুকাইয়া বাইর করব, চেষ্টা রাখছে। তারার মন সৎ ছিল, আমার রায়হানের মনটাও সৎ ছিল। সৎ হিসাবে সে দুনিয়া থেকে মারা গেছে, তাই সতের সাথে সব সৎ থাকে, সব সময় জড়িত থাকে। আল্লাহ হেফাজত রাখুন। এবং তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে সে ছদ্মবেশ থাকা অবস্থায় তারা যে আকবরকে চিনতে পারছে, তাই আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার সত্যবাদী ছেলের জন্য সত্য বিচারটা দেখাবে। এবং তাদেরকে সে ধন্যবাদ জানাই যে তারা সে ছদ্মবেশ থাকা অবস্থায়ও তারা চিনতে পারছে আকবরকে এবং তারা দৌড়িয়ে জানিয়েছে। এবং এইটাই আমি অনুরোধ করে জানিয়েছি যে তারা পুলিশের হাতে বিপিআইর হাতে না দিয়ে তারা রেবের হাতে দোগ দিলে আমার ছেলের সাথে এই আকবরের সাথে কারা কারা আমার ছেলের খুনি আছে তারা বাইর করতে পারবে। পুলিশ পারবে না, কারণ 1 মাস হয়ে গেছে, পুলিশ সেইটা ঠিক মতো খুঁজে নাই, তাই পিপিআই নিছে। পিপিআই কয়েকদিন করছে, বলছে সবাই রিমান্ড কে আছে এই। এবং এই যে ডাক্তারের কাছে আমরা যাই অসুখ নিয়ে আমরা বাঁচার জন্য, এই ডাক্তার যে আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে 3 বার, একবার বলছে হার্ট অ্যাটাক, একবার বলছে গণধুলাই, একবার বলছে অ্যাক্সিডেন্ট, মিথ্যা অপবাদ দিয়ে যাওয়া এই ডাক্তারটা এই যে পুলিশের সাথে কাজ করছে, বেইমানের সাথে বেইমানে কাজ করছে, এই ডাক্তারকেও ধরা হোক এবং সবাইকে ফাঁসির কাঠগড়া এনে দাঁড়াবে। এবং আকবরের ফাঁসিটা যেন হয় কোর্ট পয়েন্টের এমন একটা জায়গায় যেখানে জনগণ দেখবে এবং জনগণ শান্তি পাবে, এটাই আমার অনুরোধ। এবং আপনারা মিডিয়া সবে মিলে যে এত কাজ করছেন, এত পরিশ্রম করতেছেন, 1 মাস থেকে যে আপনারা এত চেষ্টা করতেছেন, দেশে বিদেশে সবাই আমাদের খবর শোনার জন্য সব সময় ভিডিও খুলে বসে থাকেন, টিভি খুলে বসে থাকেন, কখন কোন খবর শুনবেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই। ধরা হয়েছে, আমরা খুশি। আপনারা আকবরকে যত শীঘ্রই আনিয়া বিচার করা হোক। এবং আমার অনুরোধ আপনার কাছে যে আকবরের ফাঁসি হইতো এবং জনগণের সামনে ফাঁসি হইতো এবং তার সাথে যারা যারা জড়িত ছিল সবাইকে ধরা হোক। আমরা খুশি হয়েছি এবং আকবরকে যত তাড়াতাড়ি আনিয়া বিচার হোক এবং আকবরের ফাঁসি চাই এবং রেবরাতে এই বিচারটা দেওয়া হইতো। খানাইঘাট থেকে খাসিয়া ধরছে, তাদের কাছে আমি ধন্যবাদ। আর মিডিয়ার কাছে আমি ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার আমার পাতিজা মারা পর্যন্ত আপনার কষ্ট করতেছেন 1 মাস, আপনার কাছে ধন্যবাদ। আমার পাতিজার যে কোনো আকবর ধরা গেছে, আমার বাড়ির খুশি আপনারা একটু খুশি সান্ত্বনা হয়েছে। আকবর ধরা গেছে, আমরা খুব খুশি হয়েছি। আমরা 9 নং ওয়ার্ডবাসী থেকে সব সাংবাদিক ভাইরে ধন্যবাদ জানাইলাম। তার কারণে যত কিছু হয়েছে সাধারণ মানুষের সামনে যেন ফাঁসি দেওয়া হয়, যাতে এই জিনিসটা দেখি আর কোনো পুলিশ সাহস না পায় যেন কোনো মায়ের বুক খালি করতে চায়। আসলে সন্তুষ্ট বলতে কি অবশ্যই আমরা সন্তুষ্ট আছি, তবে একটা জিনিস চিন্তা করে দেখেন, আজকে প্রশাসন কতটুকু ব্যর্থ হলে একটা আসামি থাকে বাংলাদেশে, কিন্তু ওনারা প্রকাশ করেছেন ওরা ইন্ডিয়া চলে গেছে। কিন্তু জনগণ কিন্তু এর প্রমাণ দিয়েছে জনগণ কতটুকু মানে এই রায়হান হত্যাকাণ্ড নিয়ে জনগণের প্রতিক্রিয়াটা এখানে বুঝেন। আকবরকে কিন্তু ওনারা গ্রেপ্তার করে দেখিয়েছেন। এখন আমাদের দাবি হচ্ছে গিয়ে অতি সত্বর আকবরকে আমাদের সিলেটে আনা হোক। বাংলাদেশের ভিতরে যেহেতু আছে, প্লাস পিবিআই দিয়ে ওর তদন্ত হবে না। পিবিআই দিয়ে আর কখনই আমরা বুঝতেছি, পিবিআই এর আগে এই অন্যান্য আসামিদের ক্ষেত্রে যেটাই করছে এটা আকবরের ক্ষেত্রেই করবে। পিবিআইকে দিয়ে তদন্ত হবে না, ওনারা র্যাবের কাছে আকবরকে হস্তান্তর করুক।